আচ্ছা ভাবুন তো আপনার মুখে যদি শামুক ছেড়ে দেওয়া হয় আর সেই শামুকটা যদি পুরো গোটা মুখটা যদি হেঁটে হেঁটে বেড়ায়, সেই লাল লালে চ্যাটচ্যাটে জলটা যদি আপনার পুরো মুখে লাগে, তো ফিলিংটা ঠিক কেমন আসবে আপনার? ঠিক কেমন লাগবে? ঘেন্না লাগছে তো? ভাবছেন ছি এটা কি নোংরা জিনিস। তো আজ আমি আমার ভিডিওতে কোরিয়ার কিছু ফেমাস প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, আর আলোচনা করব তাদের ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে। তো ভিডিওটি মোটেই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে ইনফরমেশনগুলো মিস হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো দেরি না করে তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি পুরনো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে নিজেদের ভালোবাসা এইভাবেই বজায় রাখুন। তাহলে আর দেরি না করে আমি ডাইরেক্ট প্রোডাক্টের মধ্যে চলে আসি। তো এমনিতে তো কোরিয়ানের অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, প্রচুর রয়েছে। তো আমি আজকের শুধু 4টে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এগুলো খুবই ফেমাস প্রোডাক্ট রয়েছে, পপুলার ব্র্যান্ড এগুলো। তো প্রথম যে পপুলার ব্র্যান্ডটা হচ্ছে, এটা হচ্ছে আপনার নাম হচ্ছে আপনার হিস্ট্রি অফ হু চিয়ন গিড্যান হুয়া হুইং ক্রিম। সরি যদি উচ্চারণ যদি ভুল হয়ে যায়, কারণ এই ছুঁচা ছিং উচ্চারণগুলো আমাদের হবে না, তো একটু হয়তো স্পেলিং মিস্টেক হলো, মানে উচ্চারণ মিস্টেক হলে হতে পারে। তো এই ক্রিমটা কি হচ্ছে, এই ক্রিমটা একটা লাক্সারি ব্যাপার রয়েছে, মানে এটা ক্রিমটা একটা লাক্সারি একটা রয়্যাল ফিলিং আসবে আপনার। তো এই যে ক্রিমটা রয়েছে প্রচুর এক্সপেন্সিভ ক্রিম। এর যা দাম, এর দাম অনুসারে এই ক্রিমটা যে কাজ হওয়া উচিত সেটা হয় না, মানে মনে হবে না আপনার ব্যবহার করার পরে যে ওয়ার্থ ইট ছিল এটা। তো এটা খুবই, এই ক্রিমটা একটা ল্যাক পয়েন্ট রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এই ক্রিমটার সেন্ট এতটাই স্ট্রং রয়েছে যে কিছু কিছু ইউজার্সদের মনে হচ্ছে যেন হচ্ছে ওদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে নিতে পারছে না, এতটাই সেন্ট দেওয়া রয়েছে। তো ডিপেন্ড করছে আপনার ওপরে যে আপনারা যদি প্রস্তুত থাকেন যে এত দামি জিনিস দিয়ে, আমি বলছি না জিনিসটা খারাপ, জিনিসটা ভালো, কিন্তু এতটা দাম অনুসারে মনে হবে না যে টাকাটা ওয়ার্থ ইট ছিল আপনাদের জন্য। আচ্ছা, তারপরে যে ক্রিমটার কথা বলবো সেটা হলো ক্লেয়ার রিচ ময়েস্ট সুদিং ক্রিম। এই ক্রিমটা কি হচ্ছে, এটাও আর একটি আপনার কোরিয়ার পপুলার ব্র্যান্ড। এটা একটা পপুলার চয়েস আছে। তো এই ক্রিমটা স্পেশালি যাদের সেনজিটিভ স্কিন রয়েছে তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো আছে। আর এই ক্রিমটা একটা জেন্টেল আছে আর হাইড্রেটিংয়ের কাজ করে। আচ্ছা, তারপরে যে আমি এতে আসবো, যে ব্র্যান্ডটায় আসবো সেটা হচ্ছে ল্যানেক ওয়াটার ব্যাংক হাইলুরনিক অ্যাসিড ক্রিম। আচ্ছা, এই যে ক্রিমটা হচ্ছে, এই ক্রিমটা লাইট ওয়েট রয়েছে। লাইট ওয়েট মানে বুঝতে পারছেন, তাহলে যাদের অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য সুটেবল। তো লাইট ওয়েট রয়েছে আর লাইট ওয়েট রয়েছে, আর যে হাইড্রেশনটা হয় সেটা ইনটেন্স হাইড্রেশন করে এটা, আর কোনো গ্রিসি ভাব থাকে না। তাহলে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই জিনিসটা খুবই ভালো। তো এর মধ্যে যেহেতু হাইলুরনিক অ্যাসিড দেওয়া রয়েছে, তো এর ফলে কি হয়, আপনার স্কিনটা মনে হবে যে একটু পাল্প একটু ফোলা ফোলা ভাব, একটু স্মুথ ভাব আপনার ফিলিং হবে। আচ্ছা, তারপরে যেটা ফেমাস সব থেকে নাম্বার 1-এ যেটা আসে সেটা হচ্ছে আপনার COSRX অ্যাডভান্স স্নেল 96 মুসিন পাওয়ার এসেন্স। মানে নামেই দিয়েছে স্নেল, আমি যে বললাম শামুক ঘুরে বেড়ায় মুখে। তো এর মধ্যে মেন যে জিনিসটা হচ্ছে মানে ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে স্নেল মুসিন। তো স্নেল মুসিন জিনিসটা কি, স্নেল মুসিন হচ্ছে মানে স্নেল থেকে একটা লিকুইড বের হয়। দেখবেন আপনারা স্নেলরা যখন, শামুকরা যখন একটা লিকুইড ছাড়ে, এই লিকুইড একটু চ্যাটচ্যাটে ভাব হয়, একটু মোটা গাঢ় টাইপ হয়। তো এই যে লিকুইডটা থাকে, এই লিকুইডটাই মানে এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়েছে। তো কি করা, মানে কেন ব্যবহার করেছে, এই লিকুইডটার মধ্যে প্রচুর মাত্রায় হাইলুরনিক অ্যাসিড রয়েছে, গ্লাইকলিক অ্যাসিড রয়েছে, ইলাস্টিন রয়েছে, আর রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটিডস। তো এইগুলো মানে এত কিছু থাকার ফলে কি হয়, মানে আপনার স্কিনে হাইড্রেশন হয়, তারপরে যদি কোনো ঘা ফা কেটে ফুটে যদি যায়, উন্ডসগুলোকে হিল করা কাজ করে, আর অ্যান্টি এজিংয়ের কাজ করে। তো
এই ক্রিমটা তারাই ব্যবহার করে যাদের ড্রাইনেস চায় না, মানে যাদের ড্রাইনেস, ডালনেস বা যদি হালকা পাতলা ছোটোখাটো যদি অ্যাকনে হয়ে থাকে, তো তাদের জন্য তারাই এই ক্রিমটা ব্যবহার করে। আর এটা মানে এই ক্রিমটা ইন্টেন্স হাইড্রেশন দেয়। আচ্ছা, এরপরে আমি যেটা আসবো যে কোনো ক্রিম বেস্ট বা ওয়ার্স্ট হয় না, ঠিক আছে। আমি সবসময় বলি যে প্রতিটা জিনিস স্কিন টাইপের উপর বেস করে সব কিছু জিনিস ডিপেন্ড করে, সবার জন্য সব কিছু হয় না। ফর এক্সাম্পল, কারোর রয়েছে ড্রাই স্কিন, এবার সে যদি লাইট ওয়েট কোনো জিনিস ইউজ করে, তো কোয়াইট অবভিয়াসলি সে নিজের স্কিনকে তত প্রপার হাইড্রেশন দিচ্ছে না, প্রপার ময়শ্চারাইজার দিচ্ছে না, ময়েস্ট হচ্ছে না, তো এটা একটা ল্যাকনেস রয়েছে। এবারে কারোর স্কিন যদি অয়েলি থাকে, এবার সে যদি থিক ক্রিমি ইউজ করে ফেলে, তো তার স্কিন আরও চ্যাটচ্যাটে হয়ে যাবে। তো এই জন্য মানে কোনো প্রোডাক্ট খারাপ বা ভালো এইভাবে আমরা ডিপেন্ড করে নিজেদের উপর জাজ করে আমরা এইভাবে জাজ করতে পারি না। সবসময় আপনারা নিজের স্কিন টাইপের উপর বেস করে যে আপনার স্কিনে কি নিড আছে সেটার উপর বেস করে আপনারা সঠিক প্রোডাক্ট কিনবেন। আর যখনই কোরিয়ার কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, সবসময় আপনারা আগে রিভিউগুলো চেক করবেন। রিভিউর মধ্যে দেখবেন, কারণ রিভিউতেই বলে দেয় যে আমার অয়েলি স্কিন রয়েছে, কাজ দেয়নি, বা আমার ড্রাই স্কিন রয়েছে, কাজ দেয়নি, ওরা নিজেরাই বলে। তো সবসময় রিভিউ পড়ে আপনারা প্রোডাক্ট কিনবেন। আর সবথেকে কি যে ইনগ্রিডিয়েন্টস, আমি সবসময় বলি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই চেক করবেন, যে ইনগ্রিডিয়েন্টসে কী লেখা রয়েছে, আপনার স্কিন কি সেইটা চায়। মানে আপনার স্কিন যদি অয়েলি হয় তো কোয়াইট অবভিয়াসলি তার নন গ্রিসি লাগবে, আর আপনার স্কিন যদি ড্রাই হয় তাহলে ডিপ ইন্টেন্স লাগবে। তো এইভাবে সবসময় ইনগ্রিডিয়েন্টসটা চেক করবেন। আর অবশ্যই নতুন কোনো প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন, সবসময় আপনারা প্যাচ টেস্ট অবশ্যই নেবেন, কারণ প্যাচ টেস্ট নিলেই বোঝা যায় যে আপনার স্কিনের জন্য সেই জিনিসটা সুটেবল আছে কি না। আর জিনিসটা হচ্ছে কি যে কি বলে, জিনিসটা সবসময় ইনগ্রিডিয়েন্টসটা চেক হচ্ছে। আর যদি আপনারা কোনোদিন যদি দেখছেন যে প্যাচ টেস্টে হয়তো সাকসেস হয়ে গেল, বাট সার্টেন কিছু মাসের পর দেখছেন যে হয়তো সাইড এফেক্ট দেখা দিচ্ছে, তাহলে ইমিডিয়েটলি বন্ধ করে দেবেন, সেই জিনিসটা কন্টিনিউ রাখবে না। কারণ প্রতিটা মানুষ তার স্কিন টাইপ আলাদা, তার স্কিন নিড আলাদা, ঠিক আছে। তো সেই হিসেবে তাদের প্রোডাক্টগুলো আলাদা আলাদা হয়। এবারে হয় কি, অনেক সময় কি হয়, যাদের অয়েলি স্কিন থাকে, সময়ের সাথে সাথে একটা এজের ব্যাপার থাকে, হরমোনের ব্যাপার থাকে, তো এইভাবে সময়ের সাথে সাথে কি হয়, তার স্কিন টাইপটাও চেঞ্জ হয়ে যায়। তো সুতরাং এটা ম্যান্ডেটারি না যে আমি যদি সবসময় অয়েলি স্কিন প্রোডাক্ট ইউজ করছি তো সারা জীবন অয়েলি স্কিন প্রোডাক্ট ইউজ করে যাব, এটা ভুল ধারণা। কারণ সবসময় চিন্তা হবে আপনার স্কিন টাইপ কিভাবে রয়েছে। কেন অনেক সময় হয় কি, যাদের অয়েলি স্কিন তাদের অয়েলি স্কিন থেকে ড্রাই হয়ে যায়, বা ড্রাই স্কিন থেকে অয়েলি হয়ে যায়, বা নর্মাল স্কিন থেকে ড্রাই কিংবা অয়েলি হয়ে যায়। তো স্কিন সবসময় নিজের বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে, হরমোনের সাথে চেঞ্জের জন্য নিজের স্কিন টেক্সচারটাও, স্কিন টাইপটাও নিজে চেঞ্জ করে। তো সবসময় নিজের স্কিনের কথা শুনবে। তো আপনার যদি মনে হয় আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ রয়েছে, তাহলে প্লিজ নিজেদের প্রিয়জনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও যেন কিছু নলেজ পায়, আর ইন রিটার্নে যেন বিগ থ্যাংক ইউ জানায়। আর অবশ্যই ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন আরও যদি কিছু জানার হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।